এই মুহূর্তে আরো একটা ছবির দিকে নজর রাখবার চেষ্টা করব। রাজধানী রাজ এবার শহর কলকাতায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার দাবি রাহুল গান্ধীর আর বিরোধী দলের সাংসদদের হেনস্থার প্রতিবাদে এবার কংগ্রেসের রাজভবন অভিযান, সেই ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কংগ্রেসের রাজভবন অভিযান, বিরোধী দলের সাংসদদের হেনস্থার প্রতিবাদে রাজধানী রাজ এবার কলকাতা শহর কলকাতার রাজপথে প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযান, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কংগ্রেস নেতৃত্ব রীতিমতো রাজভবন অভিযানে শামিল হয়েছে। গতকাল যেভাবে ইন্ডিয়া জোটের বিক্ষোভে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেভাবে সাংসদদেরকে হেনস্থা করা হয়েছে, যে অভিযোগ সামনে এসেছিল, সেই গোটা ঘটনার প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযান, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার দাবি একদিকে, আর অন্যদিকে কংগ্রেসের রাজভবন অভিযান, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল ইন্ডিয়া জোটের যে বিক্ষোভ কর্মসূচি ছিল, যেখানে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর অভিযান ছিল, সেই সময় যেভাবে বিরোধী দলের সাংসদদেরকে হেনস্থার মধ্যে পড়তে হয়েছে, তার প্রতিবাদ এবং নির্বাচনে ভোটার তালিকায় স্বচ্ছতার দাবি, নির্বাচনে স্বচ্ছতার দাবি, সমস্ত কিছু দাবি দেওয়াকে সামনে নিয়ে কংগ্রেসের রাজভবন অভিযান, পুলিশের ব্যারিকেড এবং সেই ব্যারিকেড থেকে এগিয়ে আসবার চেষ্টা, আটক করা হয় এবং তাকে কিন্তু লালবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম থেকেই দাবি করেছেন যে তাদেরকে কোনো স্বচ্ছ কর্মসূচি করতে গেলে কেন বাধাপ্রাপ্তি হতে হয়, শাসক দলকে কেন এরকম বাধাপ্রাপ্তির মুখে পড়তে হয় না, এবং সব জায়গাটা মিলিয়ে তারা বলেন যে তাদের কর্মসূচিতে কেন এরকম বাধা দেওয়া হয়। এই নিয়ে আজ তাদের কর্মসূচি পুলিশ রাজভবন ঢোকার আগেই তাদেরকে ঢিলছড়া দূরত্বে আটকে দেয় এবং সেখান থেকে আটক করে একাধিক যারা প্রদেশ কংগ্রেসের কর্মী রয়েছেন এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও। ক্যামেরায় গোপাল সেনের সাথে এই মুহূর্তে সেই ছবি সৌভিক আপনাদেরকে দেখাচ্ছিল। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার দাবি রাহুল গান্ধীর, এবার রাজপথের, অর্থাৎ একদিকে রাজধানীর আজ শহর কলকাতার রাজপথে কংগ্রেসের রাজভবন অভিযান। করছি এখানকার কেন তৃণমূলে জ্বালা হচ্ছে জানি না, সবাইকে আরে মেরেছে 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 আমাদের মেরেছে। অর্থাৎ কংগ্রেস নেতৃত্ব বলছেন তৃণমূলের কেন জ্বালা হচ্ছে জানি না, কিন্তু এই তৃণমূলই কংগ্রেসের সঙ্গে গতকাল একসাথে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তারা একসাথে বিক্ষোভ দেখিয়েছিলেন দিল্লিতে। মকরদ্বার থেকে শুরু হয়ে 2 কিলোমিটার জাতীয় নির্বাচন কমিশন দপ্তরের অভিযান ছিল গতকাল। একই সঙ্গে হাতে হাত বেঁধে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছিল এবং সেই বিক্ষোভে যেভাবে বিরোধী দলের সাংসদদেরকে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থার প্রতিবাদে আজ যখন দিল্লিতে যুব কংগ্রেসের তরফ থেকে হল্লাবোল কর্মসূচি নেওয়া হয়েছে, ঠিক তেমন একইভাবে শহর কলকাতায় কংগ্রেসের তরফ থেকে রাজভবন অভিযান। দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লিতে আজ যুব কংগ্রেসের বিক্ষোভ, যুব কংগ্রেসের হল্লাবোল, আর অন্যদিকে শহর কলকাতায় রাজভবনে কংগ্রেসের অভিযান। এসআইআর এর বিরুদ্ধে এক কাট্টা বিরোধীরা, ইন্ডিয়া জোট, তারা জোটবদ্ধ হয়ে গতকাল যে বিরোধিতা দেখিয়েছে, যে বিক্ষোভ করেছে, গতকাল সেই বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মহুয়া মৈত্র, মিতালি বাগ সহ একাধিক সাংসদ। যেভাবে গতকাল বিরোধী দলের সাংসদদের হেনস্থা করা হয়েছে, দিল্লি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ আনা হয়েছে, সমস্ত পরিস্থিতির প্রতিবাদে আজ একদিকে দিল্লিতে যুব কংগ্রেসের হল্লাবোল বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে শহর কলকাতায় কংগ্রেসের রাজভবন অভিযান। সৌভিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজভবন চত্বর থেকে, কংগ্রেসের এই রাজভবন অভিযান। সৌভিক, কি ছবি এই মুহূর্তে?
একদমই নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছতা চেয়ে আজ কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজভবন চলো অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচি এই মুহূর্তে দেখাতে বলবো ক্যামেরা পার্সন গোপাল সেনকে। রাজভবনের থেকে ঠিক ঢিলচোরা দূরত্বে এসে দ্বিস্তরীয় ব্যারিকেড করা হয় এবং প্রচুর সংখ্যক পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এবং যেই মুহূর্তে তারা এই ব্যারিকেড, এই যে দ্বিস্তরীয় ব্যারিকেড রয়েছে, এই মুহূর্তে গোপাল সেই ছবিটা দেখাচ্ছে দেখো তোমায়, সেই দ্বিস্তরীয় ব্যারিকেড ভেঙে যখন তারা ভিতরে প্রবেশ করতে যান সেই সময় কিন্তু যারা প্রদেশ কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু একে একে করে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় এবং তাদেরকে কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে দেখো সেই জায়গায় প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে যে ছবি, সেই ছবি তার আগে একটু কথা বলবো। দাদা, আপনারা তো আজ একটা ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছেন, সেটাও শান্তিপূর্ণ, কিন্তু সেটা কেন সাকসেসফুল? না, এটা তো কোনো দলের জন্য মিছিল ছিল না, এটা তো ভারতবর্ষকে বাঁচাবার, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য এই আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন নয়, এটা ইলেকশন কমিশন এবং তাদের যে প্রভু নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনকে আটকাবার জন্য তৃণমূল কংগ্রেসের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এভাবে অত্যাচার করল। তার মানে কি? তার মানে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চায় যে কংগ্রেসকে আমরা আন্দোলন করতে দেবো না, আমরা এটা দিল্লিকে। কিন্তু সৌভিক, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের সঙ্গেই তো কাঁধে কাঁধ মিলিয়ে গতকাল দিল্লিতে আন্দোলন হলো। কিন্তু এই একই জায়গায় দিল্লিতে তো আন্দোলন হলো, এই একই জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিতে তো আন্দোলন হলো। দিল্লি পুলিশ মানল, দিল্লি পুলিশকে রাহুল গান্ধী সহ বিভিন্ন এমপিদের একইভাবে অত্যাচার করল। আর সেটা কলকাতায় হচ্ছে একই রকম। কেন হচ্ছে? যে কলকাতায় দেখানো হচ্ছে যে কংগ্রেস পার্টিকে আমরা এখানে রাস্তায় দাঁড়াতে দেবো না, এর জন্যই করা হচ্ছে। একদমই তারা যেমনটা জানাচ্ছেন যে তাদের কোনো আন্দোলন সফল করতে দেবেন না এবং শুধুমাত্র সেন্ট্রাল নয়, তারা রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়াচ্ছেন। এই মুহূর্তে আরেকজন আছে যিনি আহত হয়েছেন। আচ্ছা, আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছি, দেখুন না পুলিশ ঠিক করেছে, আমাদেরকে উপরে মারছে, কংগ্রেসকে আন্দোলন করতে দিচ্ছে না। টিএমসি সরকার বিজেপির সঙ্গে জোট আছে তো দিল্লিতে একসঙ্গে। তারা বলছেন তাদের কোনোভাবেই কিন্তু কর্মসূচি সফল করতে দেওয়া হলো না। সৌভিক, এখান থেকেও একাধিক প্রশ্ন সামনে আসছে। সৌভিক, পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ জানাবো। কিন্তু বিরোধী দলের সাংসদদেরকে হেনস্থার প্রতিবাদে যখন কংগ্রেস আজকে পথে নামলো, কংগ্রেসের অভিযোগ এ রাজ্যের পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, কিন্তু কেন তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি জানাচ্ছেন শুনবো। মানে রাহুল গান্ধী যে কথা বলছে, আজকে নির্বাচন কমিশন যদি সজাগ থাকে তাহলে ধরা যায়, এটা মান্যতা পেল। তাহলে রাহুল গান্ধী যে কথা বলছে হরিয়ানার ক্ষেত্রে, মহারাষ্ট্রের ক্ষেত্রে, মধ্যপ্রদেশের ক্ষেত্রে, আজকে কর্ণাটকের ক্ষেত্রে, তাহলে তাই নির্বাচন কমিশন মান্যতা দিল। তার মানে নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন মিলে ভোট চুরি করছে, এটাই প্রমাণিত। পশ্চিমবঙ্গের মানুষ ভোটে সন্ত্রাস দেখেছে, রিগিং দেখেছে, ফলস ভোট দেখেছে, কিন্তু নির্বাচন কমিশন চুরি করে এই কাজ করছে, এটা আগে কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি। রাহুল গান্ধী এটা এক্সপোজ করেছে। এই প্রতিবাদ বিক্ষোভ এবং তারপরেই রীতিমতো একদিকে যখন কংগ্রেস নেতৃত্বরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন, তখন চলল ধরপাকড়। একে একে কংগ্রেস নেতৃত্বদের প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি সেই ছবিও দেখাচ্ছি, যেভাবে টেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে শুভঙ্কর সরকারকেও, সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কংগ্রেস নেতৃত্বকে টেনে হিচড়ে তোলা হলো প্রেজেন্ট ভ্যানে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতিকে